নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে এসেছি স্বামীজির বই থেকে আবার কিছু অংশ পাঠ করব বলে। তো আমার মনে হয় স্বামীজির যে আজকের আমি যে এইটুকুনি অংশ পাঠ করব, তো স্বামীজি যা বলে গেছেন তা আজকালকার দিনে এই সময়ে না ভীষণ উপযোগী। দেখুন এখন মানে ভীষণভাবে আমরা দেখছি খুব কয়েকদিন অন্তর অন্তরই ভূমিকম্প হচ্ছে। কিন্তু এই কিছুদিন আগে একবার দেখলাম ভূমিকম্প হচ্ছে, আজ কালকে কালকে মনে হয় তার বা হ্যাঁ কালকেই, গতকাল ভূমিকম্প হলো দুপুরবেলা। তো এই সম্বন্ধে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু সেইভাবে আমি হয়তো ঠিক বলে উঠতে পারবো না। তো যেটা স্বামীজি বলেছেন সেটাই আমি বরঞ্চ আপনাদের সাথে আলোচনা করি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। স্বামীজি বলছেন যে আমাদের মনে রাখতে হবে যে যে ব্যক্তি অতীত ও ভবিষ্যৎকে অস্বীকার করে, শুধু বর্তমানকে আঁকড়ে ধরে থাকতে চায়, সে একটা পাগল মাত্র। এ যেন পিতামাতাকে অস্বীকার করে সন্তানকে স্বীকৃতি বা প্রতিষ্ঠা দান করা। এ কথা যুক্তিসম্মত। অতীত ও ভবিষ্যৎকে অস্বীকার করলে বর্তমানকে অস্বীকার করা হয়। এটা হচ্ছে একটা পথ, শূন্যবাদী বা নাস্তিকবাদীদের পথ। এরপর অন্য পথটি হলো নিয়ম পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী জগৎ সংসারের মাঝে যা কিছু সত্য তার অনুসন্ধান করা, তার ব্যাখ্যা করা। জড়বস্তুগত অসংখ্য অনুকণার সমন্বয়ে গড়া এই দেহের মধ্যে কি সত্য বলে কিছু আছে? আমরা দেখি মানুষ সেই সময় দেহকে অতিক্রম করে কিছুটা অগ্রসর হয়ে কিছু একটা দেখত, যা এই বাহ্য দেহ মাত্র, দেখতে অনেকটা সেই মতো, তবে আরও সুসম্পন্ন, আরও পূর্ণ, এবং যা দেহ নাশের পরেও বেঁচে থাকে। আমরা দেখি ঋগ্বেদের সূত্রে দেহ দহনকারী অগ্নিদেবতাকে সম্বোধন করে বলা হয়েছে, হে অগ্নি, তুমি তাকে বাহুধারা তুলে নিয়ে যাও, তাকে এক পূর্ণতার ও উজ্জ্বলতর দেহ দান করো। তাকে তুমি সেইখানে বয়ে নিয়ে যাও যেখানে পিতৃপুরুষেরা বাস করেন, সেখানে আর কোনো দুঃখ নেই, যেখানে মৃত্যু নেই। সব ধর্মেই এই ধারণার কথা পাওয়া যায়। সেই সঙ্গে আরও একটি ধারণাও পাই। এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা যে সব ধর্মই ব্যতিক্রমহীনভাবে মনে করে আসছে যে মানুষ হচ্ছে তার অতীতেরই অধঃপতিত রূপ, এবং সেই কথাই পুরাণের ভাষায় অথবা দর্শনে স্বচ্ছ ভাষায় অথবা কাব্যের সুললিত ভাষায় বলা হয়েছে। মানুষ যে তার অতীতের অধঃপতিত রূপ, এই ঘটনার কথা প্রতিটি ধর্মশাস্ত্রে ও প্রতিটি পুরাণে পাওয়া যায়। হিন্দু পুরাণেও বারবার কথা বলা হয়েছে। হিন্দু পুরাণে যে যুগকে সত্যযুগ বলা হয়, সে যুগের মানুষের মৃত্যু ছিল তার ইচ্ছাধীন। বলছে পুরাণে যে যুগকে আমরা সত্যযুগ বলি, সেই যুগের মানুষের মৃত্যু ছিল তার ইচ্ছাধীন। মানে মানুষ যখন সত্যি আমিও শুনেছি যে ইচ্ছা মৃত্যু ছিল। মানুষ যদি ভাবতো যে এবার আমার মৃত্যু বরণ করা দরকার, হ্যাঁ, এই যে ইচ্ছাধীন ছিল, যখন মানুষ তার দেহটাকে ইচ্ছা মতো বাঁচিয়ে রাখতে পারত এবং তার মন ছিল ইচ্ছাধীন, যখন মানুষ তার দেহটাকেও ইচ্ছা মতো বাঁচিয়ে রাখতে পারত এবং তার মন ছিল বিশুদ্ধ ও বলিষ্ঠ, সে যুগে কোনো পাপ বা দুঃখ ছিল না। বর্তমান যুগ হচ্ছে পূর্ণতা প্রাপ্ত সেই যুগের বিকৃত রূপ। এর পাশাপাশি সব ধর্মেই আছে মহাপ্লাবন বা মহাপ্রলয়ের কাহিনী। এটা হচ্ছে আসল কথায় আসছি, এই কথাটাই আমি জানাতে চাইছি যে এর পাশাপাশি সব ধর্মেই আছে মহাপ্লাবন বা মহাপ্রলয়ের কাহিনী। এই কাহিনী প্রমাণ করে যে সব ধর্মই বিশ্বাস করে বর্তমান যুগ আগের যুগের বিকৃত রূপ। আগের যুগ ক্রমাগত দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতে থাকে যতদিন না মহাপ্লাবন এসে মানবজাতির এক বিরাট অংশ, অর্থাৎ সব দুর্নীতিপরায়ণ পাপাত্মাদের ভাসিয়ে নিয়ে যায়। এই কথাটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যখনই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখনই তিনি অবতার রূপে আসেন এই ধরাধামে আমাদেরকে মুক্ত করতে। হ্যাঁ, একটা জায়গায় বলেছেন যে মানুষরা মানে আমরা যে এই যে মানুষটা আমাদের সেই মান হুঁশ সব কিছু আমরা বর্জন করতে বসেছি, যে কারণেই কিন্তু এই মহাপ্লাবন আসে, সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, বেশি পাপাত্মাদের ভাসিয়ে নিয়ে যায়।
দিয়ে আবার কিন্তু নতুনভাবে যাতে সৃষ্টি হয় সেই কথা কিন্তু তিনি বলছেন। যে দেখুন, এই যে বলছেন সব ধর্মই বিশ্বাস করে বর্তমান যুগ আগের যুগের বিকৃত রূপ। আগের যুগ ক্রমাগত দুর্নীতিগ্রস্ত হয়ে উঠতে থাকে যতদিন না মহাপ্লাবন এসে মানবজাতির এক বিরাট অংশ অর্থাৎ সব দুর্নীতি পাপাত্তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারপর আবার উত্থানের যুগ শুরু হয়, মানবজাতি আবার পূর্বযুগের বিশুদ্ধ অবস্থায় উঠে যেতে লাগলো ধীরে ধীরে। আপনারা সকলে ওল্ড টেস্টামেন্টের মহাপ্লাবনের কাহিনী জানেন। প্রাচীন ব্যাবিলনীয়, মিশরীয়, চৈনিক ও হিন্দুদের মধ্যেও প্রচলিত ছিল এই কাহিনী। প্রাচীনকালের এক মহর্ষি মনু একদিন গঙ্গার ধারে বসে ধ্যান করছিলেন। এমন সময় একটি পুঁটি মাছ এসে তার কাছে আশ্রয় চাইল। তখন মনু তার সামনে থাকা একটি পাত্রে মাছটিকে ভরে রাখলেন। তিনি মাছটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? ছোট পুঁটি মাছটি বলল, একটি বড় মাছ তাকে তাড়া করেছে এবং তাই সে আশ্রয় চায়। মনু তখন মাছটিকে একটি বড় পাত্রে করে নিয়ে এলো। তারপর দিন তিনি দেখলেন মাছটি পাত্রের মতোই বড় হয়ে উঠেছে। মাছটি বলল, আমি আর এই পাত্রে থাকতে পারছি না। মনু তখন মাছটিকে একটি বড় পুকুরে ছেড়ে দিলেন। পরদিন দেখা গেল মাছটি পুকুরের মতোই বড় হয়ে উঠেছে। মাছটি বলল সে আর সেখানে থাকতে পারছে না। মনু তখন তাকে একটি নদীতে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন, কিন্তু পরদিন মাছটি নদীর সমান হয়ে উঠল। মনু তাকে তখন সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। তখন মাছটি মনুকে বলল, হে মনু, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। আমি এই মৎস্বরূপ ধারণ করে তোমার কাছে এসেছি তোমাকে সাবধান করে দিতে যে আমি পৃথিবীকে মহাপ্লাবনে নিমজ্জিত করব। তুমি একটি জলযান নির্মাণ করে পৃথিবীর সমস্ত প্রাণীদের একটি করে স্ত্রী ও পুরুষ সংগ্রহ করে তাতে উঠিয়ে তুমি নিজে সপরিবারে আশ্রয় নেবে তার মধ্যে। তারপর সেই প্রলয়ের জলধির ভিতর থেকে যখন আমার মহাশঙ্খ উঠবে তখন তার সঙ্গে তোমার জলযানটিকে বেঁধে রাখবে। পরে মহাপ্লাবন প্রশমিত হলে তুমি পৃথিবীতে নেমে এসে আবার জনপ্রাণী দ্বারা পরিপূর্ণ করে তুলবে পৃথিবীকে। সুতরাং জগৎ মহাপ্লাবনে নিমজ্জিত হলো। মনু তার পরিবারবর্গ সহ প্রত্যেক জাতীয় প্রাণীর একটি করে স্ত্রী ও পুরুষ এবং প্রতিটি উদ্ভিদের বীজগুলিকে রক্ষা করলেন। মহাপ্লাবনের শেষে মনু পৃথিবীতে এসে পৃথিবীকে আবার মানুষ, জীবজন্তু ও গাছপালায় পূর্ণ করে তুললেন। আমরা সকলেই সেই মনুর সন্তান বলে আমরা মানব নামে অভিহিত হই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আমার মনে হয় স্বামীজি কি বলতে চেয়েছেন ভীষণ সহজ সরল ভাষায় উনি বলেছেন, সকলের বুঝতে অসুবিধা হয়নি। তো আজকে চললাম এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।